ঘুরতে যেতে কার না মন চায়, আর তারই অপেক্ষায় বসে থাকতে থাকতে একদিন নোটিশ এলো কলেজ থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য। সবাই মিলে ঠিক করা হয়েছে গ্যাংটক ভ্রমণে যাব। তাই আমরা বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। এখানে কলেজ থেকে এসি স্লিপার বাস আমাদের জন্য ঠিক করা হয়। আমরা সবাই মিলে বাসের ওপরে বসে পড়ি। সকলে নিজেদের সিট খোঁজা নিয়ে ব্যস্ত। আমি আর বাপ্পা পিছনের একদম ওপরে স্লিপারে এসে বসেছি। সবাই দেখতে পাচ্ছ কত উৎসাহ। সেখান থেকে বাস ছেড়ে দেওয়ার পর আমরা এসে পৌঁছেছি মৌরাক্ষী নদীর ওপরে। সেখানে দেখতে পাচ্ছ কত মানুষ নিজেদের জীবিকা অর্জনের জন্য মৎস্য শিকার করছে। এরপর আমাদের হাতে চলে আসে আমাদের টিফিন। সেখানে ছিল চিড়ে ভাজা, কেক, মিষ্টি, একটা সোনপাপড়ি প্রভৃতি জিনিস। অনেকেই তখন তাদের খাবার খেতে শুরু করে দিয়েছে। টিফিন খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে নিলাম। এদিকে বাপ্পা দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। আমি একটু প্রকৃতির দৃশ্য দেখতে থাকছি। দেখতেই পাচ্ছ বাপ্পা আমার ভিডিও করে দিচ্ছে। তারপরে সূর্যাস্তের সময় চলে এলো। বাচ্চারা খেলা করছে, হয়তো এবার তাদের বাড়ি ফিরে যেতে হবে। গঙ্গা নদীর উপরে সূর্যাস্ত দেখতে অত্যন্ত সুন্দর আর মনোরম লাগছিল। তোমরা তা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। ফারাক্কার কিছু আগে আমাদের রান্না করার ব্যবস্থা করা হয় এবং সেখানেই খাওয়া দাওয়া করানো হয় আমাদের। সবাই দেখতে পাচ্ছ অনেক অস্থির, খিদের জ্বালায় সবাই ছটফট করছে। কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে আছে। এরপর ওখান থেকে বাস ছাড়ার পর আমরা শিলিগুড়িতে এসে দাঁড়িয়েছি এবং কাকা দেখতেই পাচ্ছ চা করে দিচ্ছে। আর আমাদের এই বন্ধুরা হাই হ্যালো গাইজ এসব করছে, আর একজন তো ফোনেই ব্যস্ত। এখানে আমাদের টিফিন করা হচ্ছে, কলা, পাউরুটি, ডিম ইত্যাদি ছিল। এখন শিলিগুড়ি খালি ফোনেই ব্যস্ত থাকে ছেলেটা। এই ছেলেটা, এইটা আমি না, এইটা। শিলিগুড়ি থেকে এরপর আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠতে থাকি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে রয়েছে তিস্তা নদী। তিস্তা নদীর ঢেউ এবং তার সাথে সবুজ গাছপালায় ঢাকা পাহাড়। অত্যন্ত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। প্রকৃতিপ্রেমী যারা আছে তাদের জন্য পাহাড় হলো সব থেকে ভালো উপভোগ করার জায়গা। তাই আমিও একটু বাস থেকে নেমে উপভোগ করে নিলাম। এই দেখো দাদার সঙ্গে এখনই ধাক্কা লেগে যেত, কিন্তু যাই হোক হাসি যেন না যায়। পথে যেতে যেতে তিস্তা নদীর পাড়ে পাহাড়ের গায়ে লেগে থাকা সুন্দর সুন্দর বাড়িগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। জানি না ভিডিওর মধ্য দিয়ে কতটা সুন্দর লাগছে, তবে নিজের চোখে দেখা আর ভিডিওর মধ্যে দেখা দুটো অনেক তফাৎ। দুই পাশের পাহাড়, সুন্দর মেঘ, আর মাঝের রাস্তা দিয়ে আমরা বাসে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। প্রকৃতি কতটা সুন্দর তা এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের 303 রুম পড়েছে। এই যে দিকটা এই যে খিদে পেয়ে গেছে, খেতে লেগে গেছে পরীক্ষিত দা। এই যে রুম আমাদের। এই যে দাদা কি বলছে, খিদে পেয়ে গেছে এই দাদারও, খেয়েই যাচ্ছে। আপনার কোনো বক্তব্য দাদা? আরো খাবেন? বাহ নাইস।
এ দাদা আলমারি ভেতরে কেন? রুমের জানালা থেকে বাইরের দৃশ্যটা ছিল অত্যন্ত সুন্দর। আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখা যাক দুটো বন্ধু কি করছে। এই দেখো খেয়ে দিয়ে আর উঠতে পারছে না, আর একজন তো উল্টি পড়া আছে, বা মুখটা দেখার একটু, এই যে দাদার মুখ। এখন বাইরে কুয়াশা বলো বা মেঘই বলো যাই বলো পুরো একদম ঢেকে দিয়েছে। রাতের এই দৃশ্যটি দেখো, মনে হচ্ছে পাহাড়ের গায়ে কেউ আলো লাগিয়ে দিয়েছে। অত্যন্ত সুন্দর লাগছিল রাতের এই দৃশ্য। রুমের বাইরে ভোরবেলার এই দৃশ্য, পাহাড়ের গায়ে কেউ পেঁজা তুলোর মতো মেঘ এঁকে দিয়ে গেছে, সেরকমই লাগছে। এরপর আমরা বেরিয়ে গেছিলাম আমাদের সাইট সিন দেখার জন্য। এই জায়গাতে সমস্ত বন্ধু ও বান্ধবীরা মিলে আমরা এগিয়ে চলেছি ঝর্ণা দেখার জন্য। তোমরাও আমাদের সাথে থাকো এবং এই ভিডিওটি উপভোগ করো। এই সেই ঝর্ণা যেটা দেখার জন্য আমরা এসেছি। অত্যন্ত সুন্দর লাগছিল এবং সেখানকার আবহাওয়া ছিল ঠান্ডা ও মনোরম। এই জায়গাতে আমি একটু শাহরুখ খানের মতো পোজ নেওয়ার চেষ্টা করছিলাম জাস্ট। এখানে কার একটা পার্সোনাল হেলিকপ্টার সেখানে দাঁড় করানো ছিল, কিছুক্ষণ পর উড়ে যায়। এরপর আমরা চলে আসি বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও তেমন সুন্দর। তোমরা এর মধ্যে দেখতে পাচ্ছ কতগুলি পতাকা হাওয়ার জোরে উড়ে বেড়াচ্ছে। বাইরের দৃশ্য ছিল অত্যন্ত সুন্দর। বাড়িঘরগুলি ছিল রং বেরঙের ও মেঘে ঢাকা। মন্দিরের ভেতরটা ছিল নানা রকম কারুকার্যে সাজানো। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চিকেন প্যাটিস না কি জানি না খেয়ে নিলাম। তারপর রাস্তার পাশেই ছিল এই ঝর্ণাটি। অত্যন্ত সুন্দর ছিল এই ঝর্ণাটি। এই জায়গা থেকে নিচের ভিউটা দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। হয়তো সমস্ত জিনিস দেখা যাচ্ছিল না মেঘের কারণে, সমস্তটাই ছিল ঝাপসা। এটা হলো গণেশজির মন্দির। আমরা ওপরে উঠে গণপতি বাপ্পার দর্শন করলাম। সমস্ত মন্দিরগুলোর সাথেই রয়েছে এই দর্শনীয় স্থানগুলি। আর এই বিড়াল মহাশয় কি করছে? ওপরে ওঠার হয়তো চেষ্টা করছে সিঁড়ি বেয়ের মতো। তারপর আমরা নিচে নেমে খেয়ে নিলাম মোমো। সবাই মিলে একসঙ্গে আনন্দে এই গরম গরম মোমো আর ঠান্ডা আবহাওয়া জাস্ট জমিয়ে দিচ্ছি। কিছু দূর যেয়ে দেখি এই ভুতুরে বাড়ি। সেখানে টিকিট ছিল 100 টাকা।
কিন্তু ভয়ে কেউ সেখানে যায়নি, আর আমাকেও যেতে দিল না। এরপর আমরা বেরিয়ে যাই এমজি মার্কেট ঘোরার উদ্দেশ্যে। সকলেই দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, এতটা চড়াই রাস্তা বলে কথা। তবে অবাক করা বিষয়, এই মানুষটি তার পিঠের ওপর একটা ভারী বস্তা বোঝাই করে নিয়ে অনায়াসে উপরে উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা নিচু এবং ঢালাই সেই রাস্তা। আর এই ম্যাডাম দেখুন একটু ঘুরে পোজ দিয়ে দিচ্ছে যে আমাকেও একটু তোল তোরা। এই হলো এমজি মার্কেট, অত্যন্ত সুন্দর, লাইটে ভর্তি এবং অত্যন্ত ভিড় ছিল এই মার্কেটে। আমরা এরপর বেরিয়ে যাই নাথুলা যাওয়ার জন্য। পথে যেতে যেতে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। একটা দিন এমন জায়গায় হারিয়ে যেতে মন হয় যেখানে থাকবে না কোনো ইন্টারনেট ব্যবস্থা, যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ ডাকবে না, শুধু থাকবে প্রকৃতির সৌন্দর্য। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে থাকা এই গাছগুলির মাথাতে রয়েছে মেঘের ছোঁয়া, তার সঙ্গে এই ঝিরিঝিরি বৃষ্টিপাত। এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খেয়ে নিলাম গরম গরম লুচি আর তরকারি। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এই ঠান্ডা আবহাওয়ায় দাঁড়িয়ে গরম গরম লুচি খাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছ মেঘগুলো কেমন ছুটে আসছে আমাদের দিকে, মনে হচ্ছে এখনই গ্রাস করে ফেলবে সমস্ত। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ছাঙ্গু লেকে। তোমরা দেখতে পাচ্ছ সবুজ গাছপালার ছায়া এই লেকের ওপর পড়ে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা পৌঁছে যাই বাবা হরভজন সিং এর মন্দিরে। বন্ধুরা, বলা হয়ে থাকে একজন সত্যিকারের দেশপ্রেমিক মারা যাবার পরেও তার ভেতরের দেশপ্রেম কখনোই মরে না। আমি এখানে কথা বলছি বাবা হরভজন সিং এর, যিনি মারা গেছেন বহুদিন আগে। তিনি যখন মারা যান তখন তার বডি খুঁজে পাওয়া যায়নি। একদিন তাই তিনি স্বপ্নে দেখা দিয়েছিলেন তারই এক সহকর্মীকে, এবং তিনি তার বডি কোথায় আছে তারই ঠিকানা দিয়েছিলেন। বর্তমানে শোনা যায় তার আত্মা নাকি চীন ও ভারতের বর্ডারে এখনো পর্যন্ত পাহারা দিয়ে যায়। আর এখানে সৈনিকরা কোনো রকম ভুল ত্রুটি করলে বা পাহারা দিতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, তাহলে বাবা হরভজন সিং এর হাতের থাপ্পড় তাদের খেতেই হয়। এবং শত্রুপক্ষ এই বর্ডার দিয়ে কখনোই হয়তো প্রবেশ করতে পারবে না, কারণ তারাও জানে যে এই জায়গাতে এক অদৃশ্য দেশপ্রেমিক পাহাড় দিয়ে চলেছে, আর তিনিই হলেন আমাদের হরভজন সিং। বাবার মন্দির থেকে বেরিয়েই এই সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে এলাম। এখানে দেখা যাচ্ছে সমুদ্রে যেমন ঢেউ এগিয়ে আসে, তেমনি মেঘের ঢেউ আমাদের দিকে ধেয়ে আসছে। ছাঙ্গু লেকের দৃশ্যটা ছিল অত্যন্ত সুন্দর।
আমাদের বন্ধুরা সকলে মিলে এই জায়গাতে এসে সৌন্দর্য উপভোগ করছিলাম। আমাদের পরদিনে বাড়ি ফেরার সময়। এই সময় প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য পাহাড়ে ধস নামে, আর তারই ক্ষতিপূরণ দিতে হয় এখানকার সাধারণ মানুষদের। কত গাড়ি এই ধসে চাপা পড়ে যায়। তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ গাড়ির ভেতরে মাটি পাথর ঢুকে গেছে। আসার সময় তিস্তা নদীর ওপর এই সুন্দর সেতুর ওপর দিয়ে একটি ট্রেন পেরিয়ে যাচ্ছে, তারই দৃশ্য অত্যন্ত সুন্দর লাগছিল। আমাদের ভ্রমণ এখানেই শেষ। আমরা এরপরে বাড়ির পথে রওনা দিয়েছি। তোমরা তৈরি থাকো পরবর্তী ভিডিওর জন্য।